কাবা শরীফের ইমাম ছিলেন বারকুনি। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি তো পড়াশোনা এত ভালো ছিলেন না, আপনি তো যে ইউনিভার্সিটি পড়ছেন ইউনিভার্সিটি টপ লিস্টে ছিলেন না, আপনি কাবা ঘরে ইমাম কিভাবে হলেন? উনি বলছে মায়ের বদদোয়ায়। আমি খুব দুষ্ট ছিলাম, পড়াশোনা করতাম না, আমার মা সবসময় আমাকে বদদোয়া দিত, আল্লাহ তোরে কাবা ঘরে ইমাম বানা। তার মানে আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কবুল করে নিয়েছেন। এই জন্য সন্তানকে যখন বদদোয়া দিবেন, ভালো জিনিস, তোরা আল্লাহ ইঞ্জিনিয়ার বানা, তোরে আল্লাহ সৎ চাকরিজীবী বানা, সরকারি চাকরিজীবী বানা। মানে বদদোয়া দিবেন কি? পজিটিভ বদদোয়া। আপনার এটাও কাজে লেগে যাবে। আল্লাহ রাসূল মেরাজের দিন রাতে যখন মেরাজের রাতে জান্নাতে দেখলেন একজন কোরআন পড়ছেন। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এই এটা কে? এটা হচ্ছে আপনার সাহাবী হারিস ইবনে নোমান। হারিস ইবনে নোমান সে তো মারা যায় না, সে জান্নাতে কি করে? বলছে না, সে কোরআন পড়ছে। বলে আল্লাহ রাসূল মেরাজ থেকে যাওয়ার পর হারিস ইবনে নোমানকে ডাকলো, নোমান এদিকে আসো, তুমি কি ইবাদত করো? তোমাকে দেখলাম করে তুমি জান্নাতে কোরআন পড়ছো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো স্পেশাল ইবাদত করি না, আমার মা অসুস্থ, আমার মাকে আমি প্রতিদিন খাওয়াই দিই, ওনাকে গোসল করিয়ে দিই, সারাদিন আমার এভাবে যায়। আল্লাহ রাসূল তিনবার বলেছেন, কাযালিকাল বিররে কাযালিকাল বিররে কাযালিকাল বিররে। এটা হচ্ছে বিররুল ওয়ালিদাইন, এটা হচ্ছে বিররুল ওয়ালিদাইন। কিচ্ছু লাগবে না। জান্নাত পীরের কাছে খোঁজা দরকার নাই, জান্নাত বাইরে মানুষের কাছে খোঁজা দরকার নাই, জান্নাত তোমার ঘরে আছে।